হ্যাঁ, আমার মা ইচ্ছা ছিল আমার স্টুডেন্টদের নিয়ে আসি। তো মা, তোমার ভালো লাগছে তো? অসাম বলো না, আসবে তো আবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর আজকেই হচ্ছে ধানবাদের লাস্ট ডে। আজকে আমাদের ফেরার ট্রেন, আর ট্রেনের টাইম ছিল সকাল 11টায়। আর প্রথমবার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি, তো একটু ঘুরতে না গেলে কি হয়, সেই জন্য আমরা ধানবাদের একটা খুব সুন্দর স্পট ভিজিট করতে বেরিয়ে পড়েছি, যেটার নাম হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। আর আমাদের হোটেল থেকে আমার স্টুডেন্টদের হোটেলের ডিস্টেন্স ছিল মাত্র 5 মিনিট। ওরা অলরেডি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে পড়েছে, আর আমরাও গাড়ি নিয়ে চলে এসেছি ওদের পিক আপ করার জন্য। আর সত্যি কথা বলতে অনেক স্পট রয়েছে ধানবাদে, কিন্তু ওই যে সময়টা একদম কম। তবে পরের বার আসলে নিশ্চয়ই আমরা সব কিছু কভার করব। আর সত্যি কথা বলতে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার আমার স্টুডেন্টদের সাথে এবং তাদের গার্জেনের সাথে আমার প্রথম আউটিং। আর এত ভালো একটা দিন গেছে, মানে কালকের দিন। বাই দ্য ওয়ে, কালকে কেন ভালো গেছে সেটার জন্য কিন্তু তোমাদের আমার আগের ব্লগটা দেখতে হবে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে পারবে আগের দিনটা আমার জন্য কেন স্পেশাল। সবাই একটু হাই করো। কই সবাই হয়েছে? হ্যালো। আর আমরা ছিলাম টোটাল 16 জন, তো সেই জন্য 3টে গাড়ি আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর তাহলে চলো এবার যাওয়া যাক আমাদের নতুন ডেস্টিনেশনে। আমরা ওয়াটারফল যাওয়ার পথে অনেকগুলো কয়লার খাদান দেখলাম, যেটা আমার জন্য সচক্ষে প্রথমবার দেখা। बच्चों, हम लोग जिसके ऊपर जा रहे हैं ना, इस रोड के ऊपर, इसके अंदर में क्या ना कुछ भी नहीं है, पूरा खाली है। हाँ, कभी भी रोड अंदर चल जा सकता है। हाँ, और सारे लोग एकदम घर का घर अंदर चला गया, पता भी नहीं चला कहाँ गया। ऐसा भी हुआ है। ये सब डेंजर जोन है। আর এইবার এত বেশি বৃষ্টি হয়েছে, আমরা আসার পরও এত বৃষ্টি হচ্ছে। এখান দিয়ে যাওয়াটা অনেকটাই রিস্কি ছিল, আমাদের অনেকেই বারণ করেছিল না যাওয়ার জন্য, যেহেতু অনেক সময় ধস নামে। কিন্তু আমরা একটু রিস্ক নিয়ে চললাম, যেহেতু আবার কবে আসবো তার ঠিক নেই। যাই হোক, অনেকটা পথ পেরিয়ে আমরা চলে এলাম সেই ভিউ পয়েন্টে, যেটার নাম ভাটিন্ডা ওয়াটারফলস। এবার চলে এলাম ওয়াটারফলসের সামনে। যত সামনের দিকে এগোচ্ছি তত যেন ওয়াটারফলসের সৌন্দর্যটা আমাদের আরও বেশি আকর্ষণ করছে। আর এইরকম একটা ক্লাউডি ওয়েদারে সকাল 7টার সময় সাথে রয়েছে জলের শব্দ, একটা অদ্ভুত মনের শান্তি অনুভব করছিলাম। ভাটিন্ডা ফলস।
কি হচ্ছে? আমি এখন রিলস বানাবো, রিলস ভাবছো? আমি ছোট হয়ে গেছি এখন। আর এখানে আমি আমার মায়ের কিছু ফটো ভিডিও তুলছিলাম, সাথে ছিল আমার স্টুডেন্টের গার্জেনরাও। তাদেরও কিছু ফটো ভিডিও নেওয়ার পরে আমার স্টুডেন্টদের সাথে তাল মিলিয়ে আমিও কিছু রিলসের প্রিপারেশন নিচ্ছিলাম, অবশ্যই সেটা গ্রুপ এবং ডান্স রিলেটেড। কেমন লাগছে? খুব ভালো। কি হয়েছিস বল, কি হয়েছিস বল? সেকেন্ড। কিসে? ক্লাস সেমি ক্লাসিক্যাল ডুয়েট। এখানে কেমন লাগছে বল? খুব ভালো। কি পজিশন পেয়েছিস বল? কি গ্রুপটা বল? ডুয়েট। এই যে এখন রিলস হচ্ছে। বল কালকে কেমন লেগেছে? কি পজিশন পেয়েছিস? কিসে? ক্লাসিক্যাল। কি হয়েছিস বল? সেকেন্ড। ক্লাসিক্যালে সেকেন্ড। ফার্স্ট। ক্লাসিক্যালে ফার্স্ট। সবাই খুশি তো? পরের বার আবার হবে তো এরকম? আবার হবে? হ্যাঁ আবার হবে, প্রত্যেক বছর হবে। আমার মা ইচ্ছা ছিল আমার স্টুডেন্টদের নিয়ে আসি, এটা ফার্স্ট বছর, মানে বলার ঠিক 1 মাসের মধ্যে এরকম অপরচুনিটি পেয়েছি। তো মা তোমার ভালো লাগছে তো? অসাম। তোমার আশা পূর্ণ হয়ে তো আমার স্টুডেন্টদের নিয়ে এসেছি। হ্যাঁ মা চাইছিল না, মাকে এক প্রকার জোর করে যে এটা দেখো, এই জন্য মাকে আরো নিয়ে আসা। এই ইচ্ছেগুলো পূরণ করতে পারা এবং সবার মুখে এই হাসিটা দেখে সত্যি আমি ভীষণ খুশি। আমি শুধু এইটুকুই চাই যাতে সবার, আমার স্টুডেন্টদের আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের সবার মুখে হাসিটা দেখতে পারি, সাথে আমি আমার ফ্যামিলিরও। তো কয়েকটা রিলস আমরা করেছিলাম, তার কয়েকটা বিটিএস তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখানে অনেকগুলো রিলস করেছিলাম, তোমরা আশা করছি অলরেডি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে দেখে নিয়েছো। সত্যি কথা বলতে এত সুন্দর একটা ন্যাচারাল ব্যাকড্রপ থাকতে সেখানে আমরা ডান্সের ভিডিও করবো না, সেটা তো হতেই পারে না, যেহেতু আমরা সবাই ডান্সার। আর আমি এইরকম ভিডিও আগে কখনো করিনি, তো একবার যখন দেখলাম ভিডিওগুলো খুব ভালো এসছে তখন আর না করে লোভ সামলাতে পারলাম না। আমার পায়ের যেহেতু একটা ইনজুরি রয়েছে, আমি অ্যাঙ্কেল প্রোটেক্টর পরাই ছিল আর পাথরগুলো ভীষণ স্লিপারি ছিল, তো খুব ভয় পাচ্ছিলাম যদি পাটা কোনোভাবে স্লিপ হয়ে যায় তাহলে আবার পায়ে একটা প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য আমি খুব আস্তে আস্তে আলতো করেই করছিলাম। ফোন কোথায়? ফোন তোমার? তো আমরা এখানে ঘন্টা 2 টাইম স্পেন্ড করে এখন যাচ্ছি ডাইরেক্ট হোটেলে, সেখান থেকে লাগেজ নেব, দেন তারপরে স্টেশনে চলে যাব। আমার নয় সেই হিন্দি, মোটামুটি ভারতবর্ষ ঘোরা হয়ে গেল।
আর এখানে আমার মা আমাদের গাড়ির ড্রাইভারের সাথে হিন্দিতে কথা বলছিল, যেটা শুনে আমরা সবাই ভীষণ হাসছিলাম, কারণ উনি হিন্দি ছাড়া কিছু বোঝে না, আমার মা হিন্দি বলতে পারে না। তো ওনাকে বোঝানোর জন্য যেরকম হয় আর কি মায়েরা বলে, ঠিক ওই রকমই বলছিল। তো আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু ট্রেন দিয়ে দেবে। আসবে তো আবার। তো এই ট্রিপটা তো দারুণ হলো, আমার কাছে একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো আজকের ব্লগটা এই অবধি থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে। আর ব্লগটার শেষে আমি তোমাদের দেখিয়ে দেব আমার স্টুডেন্টরা পুরো ট্রিপে ট্রেনের মধ্যে কী কী খুনসুটি করেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। দিদি দিদি তুমি উঁচু করে বাঁধতে বলে উঁচু করে বেঁধেছে। একজনের মাথা ব্যথা করছে আর আমাকে মাথা টেপা করাচ্ছে। একজন শুয়ে আছে, একজনের কোলে, শোয়া স্টাইল এটা। ঝালমুড়িওয়ালা বাবারে তোকে দেখা যাচ্ছে কি ব্যক্তি বন্ধ করে এটা নাগিনী ব্যক্তি শুয়ে রয়েছে নাগিনী। এটা 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 আমাদের শুশু বেবি। এটা এটা ভাই ফোন দেখার অ্যাক্টিং করতাম, ফোন দেখতে